প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের এই দিনটি। আমি আজকে কিছু জিনিস তোমাদের সামনে বলতে চাই। সেটা হলো, আমরা দুর্গাপুজোর আগে কেন ঘরদোর সমস্ত ক্লিন করি, বাস্তুদোষ হিসেবে আমরা সমস্ত কিছু হিসেব করে কেন সংসার চালাই, সেসব নিয়ে আমি আজকে তোমাদের সামনে কিছু তুলে ধরব। তো দেবীর আগমন, ঘরে যাতে দেবী, আমাদের ঘরে দেবী সুন্দরভাবে স্বাগত করতে পারি, ঘর দোর সুন্দরভাবে পরিষ্কার করে কেন করছি, কেন বাস্তুদোষ হিসেবে কেন, সমস্ত কিছু তার উত্তর এখন আমার এই ভিডিওর মারফতে তোমরা সবাই পেয়ে যাবে, আর অবশ্যই বুঝতেও পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, শুরু করে দেয়া যাক। বাই দে বাই, আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীজ ইনসাইড আউট, আর সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো। দুর্গাপুজোর আগে ঘর দোর গোছানো হয় কারণ বাস্তুদোষ দূর করে এবং দেবীকে স্বাগত জানানোর জন্য একটি শুদ্ধ ও পবিত্র পরিবেশ তৈরি করে। বিশ্বাস করা হয় যে আগোছানো ও ভাঙাচোরা জিনিসপূর্ণ বাড়িতে দেবী দুর্গা থাকতে পছন্দ করেন না। তাই ঘর পরিষ্কার ও সুসজ্জিত রাখা শ্রদ্ধা ও ভক্তির নিদর্শন। ভারতীয় ঐতিহ্য অনুসারে একটি পরিপাটি বাড়ি ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়। দুর্গাপুজোর আগে ঘরের বাস্তু ত্রুটি দূর করা হয় যাতে সুখ সমৃদ্ধি বজায় থাকে। দেবী দুর্গার আগমনের জন্য একটি পবিত্র ও শুদ্ধ স্থান তৈরি করা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন ও সুসংগঠিত ঘর দেবী দুর্গাকে সম্মান জানানোর প্রতীক। পুরনো ভাঙাচোরা বা অশুভ জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলা হয় কারণ দেবী এই ধরনের ঘরে বসবাস করেন না। পরিচ্ছন্নতা নয়, বরং এটি একটি আধ্যাত্মিক প্রস্তুতির অংশ যা পরিবারে আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসে। দুর্গাপুজোর আগে ঘরের বাস্তু ত্রুটি দূর করুন, মেনে চলুন এই নিয়ম। দুর্গাপুজোর আগে ঘরের বাস্তু ত্রুটি দূর করতে কিছু জিনিস ঘরে আনুন যাতে আর্থিক সমস্যা দূর হয়। লক্ষ্মী কুবেরের ছবি, রূপার মাছ, পঞ্চমুখী হনুমান, হাতির মূর্তি, পিরামিড এবং জলভর্তি জগ রাখলে বাস্তুদোষ দূর হয় এবং সুখ সমৃদ্ধি বজায় থাকে। অনেক পরিশ্রমের পরেও যদি কোনো টাকা অবশিষ্ট থাকে না, তাহলে বাড়িতে কোনো বাস্তু ত্রুটি থাকতে পারে। তাই দুর্গাপুজোর আগে ঘরের বাস্তু ত্রুটি দূর করতে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখতে হবে, যাতে করে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবের সময় বাস্তু ত্রুটির জন্য খারাপ না হয়। এই বিষয়গুলি মাথায় রেখে এমন পরিস্থিতিতে ঘরে এমন কিছু জিনিস আনুন যার পরে আর্থিক সমস্যা দূর হতে শুরু করবে, আর আপনার পুজো এবং তার পরবর্তী দিনগুলিও নিশ্চিন্তে কাটাতে পারবেন। দুর্গাপুজোর আগে বাস্তু প্রতিকার। 1. দেবী লক্ষ্মী এবং কুবেরের সম্পদ ও অর্থের দেবতা হিসাবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে বাস্তু অনুসারে বাড়ির প্রবেশদ্বারে লক্ষ্মী ও কুবেরের ছবি থাকা উচিত। এমন অবস্থায় ঘরে 2 দেবতার ছবি রাখুন, তার বাড়িতে অর্থের কোনো অভাব হবে না। 2. বাস্তুমতে ঘরে রূপা বা পিতলের মাছ রাখতে হবে। এটি বাড়িতে এনে এটি রাখার জায়গায় যত্ন নেওয়া উচিত। বাড়ির উত্তর পূর্ব দিকে মাছ রাখতে হবে, এতে আয়ের নতুন উৎস খুলে যায়, আয় বাড়ে এবং সুখ সমৃদ্ধি বজায় থাকে। 3. যদিও হনুমানের শ্রেপ স্মরণে দুঃখ বেদনা দূর হয়, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হনুমানের পঞ্চমুখী ছবি বা মূর্তি রাখলে আশীর্বাদ পাওয়া যায়। পঞ্চমুখী মূর্তি বা হনুমানের ছবি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখুন এবং প্রতিদিন পূজা করুন। 4. যদি ঘরে শান্তি ও সুখ না থাকে, তাহলে একটি হাতির
রূপোর বা পিতলের মূর্তি আনুন। এতে ঘরের রাহুদোষ সংক্রান্ত সমস্যা দূর হবে। বাস্তুশাস্ত্রে হাতিকে ঐশ্বর্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। 5. বাস্তুশাস্ত্রের পিরামিডের বিশেষ গুরুত্ব রয়েছে এমনটা বিশ্বাস করা হয়। যে বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থাকে তবে রৌপ্য, পিতল বা তামার পিরামিড রাখলে এই দোষ দূর হয়। ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এবং আর্থিক সমস্যা দূর হয়। পিরামিড বাড়ির সেই অংশে স্থাপন করা উচিত যেখানে সমস্ত সদস্য একসঙ্গে মিলিত হয় বা বসে থাকে। এই জায়গাটি বাড়ির মিলনস্থল বা রাতের খাবার খাওয়ার জায়গাও হতে পারে। 6. বাড়ির উত্তর দিকে জল ভর্তি একটি জগ রাখতে হবে। তবে জগ পাওয়া না গেলে আপনি একটি ছোট কলসও রাখতে পারেন। তবে এটি যাতে পূর্ণ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটি করলে ভাগ্য ফেরে। তো বন্ধুরা, এই হলো আমার সমস্ত তথ্য বললাম। বাস্তু হিসেবে কি কি করতে হবে সমস্ত গুণাগুণ জানালাম তোমাদের সবাইকে। আশা করি এটা খুব মূল্যবান আর দরকারি। যারা জানো না তারা অবশ্যই এগুলি করো, খুব ভালো হবে। আর বিশেষ করে এখন অধিকাংশ মানুষেরাই বাস্তু হিসেবেই চলে আর জানেও মোটামুটি। যাদের বাড়িতে মা, দিদা, দাদু, তারপরে ঠাকুমা আছেন তারা তো অবশ্যই এগুলি জানেন, তারা শেখানো, সেইভাবেই সবাই এখন চলছে। তো যাদের দাদু, দিদা, ঠাকুমা নেই বা আমার মতন আমার মা নেই তাদের জন্য এটা একটু কাজে লাগবেই। তো যেখান থেকে বন্ধুরা দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটা ওয়াচ করছো, প্লিজ একটু কমেন্ট লিখে যেও যাতে আমি তোমাদের কমেন্ট ধরে তোমাদের কাছে আমার এইটুকুনি ভালোবাসা নিয়ে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। আর একটু লাইক করে দিও আর একটু শেয়ার করবে যাতে তোমাদের বন্ধু আত্মীয়জনদের কাছে পৌঁছে যেতে পারে আমার এই বার্তাটা। তো অবশ্যই আমি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো, সবাইকে আবার জানাই জয় জয় দুর্গা, জয় মা দুর্গা জয়। সবাই শারদীয়া দুর্গা পুজোতে খুব সুন্দর আনন্দ করো, ফ্যামিলিকে নিয়ে সবাই খুশিতে ঠাকুর দেখো, আনন্দে এনজয় করো। ভালো লাগলে আবার বলছি একটু লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন যে আপডেটটা এসছে হাইপ সেটা অবশ্যই করবে। চলো টাটা, বাই বাই। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ টু অল মাই ফ্রেন্ডস।